আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা তারিক, সূরা ওয়াদ্দুহা। এই কয়টি সূরা পড়ে রুমালের কোনায় ফু দিয়ে গিট দিলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা তারিক, সূরা ওয়াদ্দুহা। এই কয়টি সূরা পড়ে রুমালের কোনায় ফু দিয়ে গিট দিলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? এই আমলটা করার জন্য আমাদেরকে একটি রুমাল অথবা একটি চাদরের প্রয়োজন হবে। যেই রুমাল অথবা যেই চাদর আমরা ব্যবহার করে থাকি, যেমনটা আমার কাছে বর্তমানে একটি রুমাল আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি ব্যবহার করছি। যদি এমন একটি রুমাল আপনি ব্যবহার করে থাকেন তাহলে তার মাধ্যমে আপনি আমলটা করতে পারবেন। আপনি যদি চাদর ব্যবহার করে থাকেন, আপনি চাদরের মাধ্যমেও আমল করতে পারেন, অথবা ছোট সাইজের যে রুমালগুলো আছে এগুলা ব্যবহার করলে তার মাধ্যমেও আমলটা করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এখন আমার এই ব্যবহার করা রুমালের মাধ্যমেই আপনাদেরকে এই আমলটা করে দেখাবো। আমি যেভাবে করে আমলটা করব, আপনারা কষ্ট করে জীবনে একবার এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। তবে হ্যাঁ, কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে বুঝতেও সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। যদি অজু না থাকে, প্রথমত আমরা অজু করে আসব। এরপরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে একটি রুমাল অথবা চাদরের মাধ্যমে আমলটা শুরু করব। প্রথমত 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার অবশ্যই 3 বার পাঠ করতে হবে। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম, যা আমরা নামাজের মধ্যেও পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফটা 3 বার পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের জানা না থাকে, তাহলে যেই দুরূদ শরীফ আপনাদের মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা অবশ্যই 3 বার পড়ে নেবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে রুমালের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে সর্বপ্রথম আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে 3 বার। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ইখলাসও 3 বার পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম,
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন 3 বার পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফালাক এই নিয়মে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ফালাক 3 বার পড়তে হবে। এরপর বিসমিল্লাহ সহ সূরা নাস পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নিয়মেও বিসমিল্লাহ সহ সূরা নাস 3 বার পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ সহ সূরা তারিক, পবিত্র কুরআনুল কারীমের খুব সম্ভবত ৮৬ নম্বর সূরা, এই সূরাটি একবার পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা তারিক সম্পূর্ণ একবার পড়তে হবে। এরপরে সর্বশেষে গিয়ে আমাদেরকে সূরা ওয়াদ-দুহা, সূরা দুহা, এই সূরাটি আমাদেরকে বিসমিল্লাহ সহ 3 বার পড়তে হবে। সূরা দুহা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের খুব সম্ভবত 93 নম্বর সূরা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই সূরাটি সম্পূর্ণ বিসমিল্লাহ সহ 3 বার পড়তে হবে। যখন এই সূরা কয়টি সম্পূর্ণ পড়া হয়ে যাবে আমার দেখানো পদ্ধতিতে, আমি যেভাবে পড়েছি, যেমন প্রথমে সূরা ফাতিহা পড়েছি, এরপরে সূরা ইখলাস পড়েছি, এরপরে সূরা কাফিরুন পড়েছি, সেম আমার মতো করেই আপনারা কষ্ট করে এই আমলটা কমপ্লিট করবেন। যখন এই সূরাগুলো পড়া হয়ে যাবে তখন রুমালের এই কোণায় একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে এখানে একটি গিট দিবেন। বাস, আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে আপনারা কষ্ট করে জীবনে একবার এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। এখন বলে দিব যে কেন আপনারা এই আমলটা করবেন, অথবা সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা তারিক, সূরা ওয়াদ-দুহা এটা পড়ে রুমালের কোনায় ফু দিয়ে গিট দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় যে আমাদের বাসা বাড়ি থেকে অথবা দেশের বাড়ি থেকে, গ্রাম অঞ্চল থেকে, এক কথায় আমরা যেখানে বসবাস করি, নিজেদের ছেলে মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, যাই থাক না কেন, অনেক সময় দেখা যাচ্ছে স্বামীর সাথে স্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে না বলে। আবার এমন সময় আছে যে স্ত্রীর সঙ্গে স্বামীতে রাগ করে স্বামী বাড়ি থেকে চলে যাচ্ছে, অথবা ছেলে মেয়ে রাগ করে একদিকে চলে যাইতেছে। আবার এমনও হতে পারে যে আপনার বাসা থেকে চোর কোনো মালপত্র চুরি করেও নিয়ে যেতে পারে, অথবা চোর আপনার বাসায় চুরি করার জন্য আসতে পারে, অথবা আপনার কোনো কর্মচারী, কাজের লোক আপনার বাসা থেকে পালিয়ে চলে যেতে পারে, অথবা কোনো মাল চুরি করে নিয়ে যেতে পারে। এমনটা হতে পারে, অস্বাভাবিকের কিছুই নয়। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে নিজেদের ব্যবহারকৃত রুমাল অথবা চাদরের মাধ্যমে এই আমলটা করবেন এবং একটা গিট দিয়ে রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি যেই বাসায় আছেন, আপনি যেই বাড়িতে আছেন, আপনার বাড়ি থেকে কোনো চোর ডাকাত কোনো মালপত্র চুরি করে নিতে পারবে না। আপনার বাসা বাড়ি থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। কেউ যেতে হলে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে। এক কথায় আপনার
ফ্যামিলির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওই মন চাইছে চলে যাচ্ছে, চুরি করে যেতে পারবে না। আবার কেউ আসছে আপনার বাড়ি থেকে, বাসা থেকে কিছু চুরি করে নিয়ে যাবে, পারবে না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে আপনারা কষ্ট করে জীবনে একবার হলেও নিজেদের ব্যবহারকৃত রুমাল অথবা চাদরের মাধ্যমে এই আমলটা করবেন। আর আপনার বাসায় সে চাদরটা রেখে দিবেন অথবা রুমালটা যত্ন সহকারে রেখে দিবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের অনেক অনেক উপকার হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকেই আছেন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করেন না, যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আর পৌঁছে দেয় না। তাই কষ্ট করে যখন ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।